ইনকিলাব মঞ্চের শাহবাগ ব্লকেটে যুক্ত হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাস থেকে শাহবাগে এসে জড়ো হয়েছেন। তারা ইনকিলাব মঞ্চের সাথে সংগতি জানিয়ে হোসনা আদি হত্যার যে বিচার, সেই বিচারের দাবিতে এই মুহূর্তে তারাও ইনকিলাব মঞ্চের সাথে এই মুহূর্তে তারা অবস্থান করছেন শাহবাগে। আমরা আপনাদের শাহবাগ হতে সরাসরি যুক্ত করেছি। দর্শক, আমরা যেমন বলছিলাম, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের যে তৃতীয় দিন ধরে যে ব্লকেট চালিয়ে যাচ্ছে, সেই ব্লকেটের সম্মতি জানিয়ে আজ তারাও যুক্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে সেই যে ব্লকেটে যুক্ত হয়েছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শাহবাগে প্রায় কয়েক হাজার জনতা জড়ো হয়ে আছেন এবং স্লোগানে তাদের সেই হাদি হত্যার দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা যেমনটা বলছিলাম যে গত 2 দিনের মতো আজ তৃতীয় দিনও শাহবাগ ব্লকেট চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচারের দাবিতেই তারা মূলত এই ব্লকেটটি করছেন। শুক্রবার বাদ জুম্মা হতে তারা এই ব্লকেটটি চালিয়ে যাচ্ছেন। আজ বিকাল 2টা হতে তারা আবারও সেই ব্লকেটটি শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি গত 2 দিনের তুলনায় কিছু ব্যতিক্রমী চিত্র আজকে দেখতে পেয়েছি। যেমন আজকে দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে শাহবাগ। আমরা দেখতে পেয়েছি বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমরা দেখতে পেয়েছি আজ প্রাইভেট ইউনিভার্সিটি যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারাও আজকে যুক্ত হয়েছেন সেই আন্দোলনে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এর আগে দেখতে পেয়েছিলাম বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। আজ আমরা প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তাদের সংহতিও দেখতে পাচ্ছি। মূলত তারা এই মুহূর্তে যে সাধারণ জনগণ আছে তাদের সাথে মিশে গিয়েছেন। আমরা রাজধানীর বিভিন্ন প্রান্ত হতে যেসব প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছেন তাদের শিক্ষার্থীদের, নারী এবং পুরুষ শিক্ষার্থীদের দলে দলে এই ব্লকেটে যোগ দিতে দেখেছি। আমরা আপনাদের এই মুহূর্তে শাহবাগতে সরাসরি যুক্ত করেছি সেই আন্দোলন বের হয়ে যাবো।